বারুকের গ্রন্থ থেকে পাঠ 1 এবং 2 অধ্যায়। কান্ডারিয়া যে সময় জেরুসালেম দখল করেছিল ও আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলেছিল, তার 5 বছর পরে 5ম বছরে ওই মাসেরই 7ম দিনে বারুক বেন নেরিয়া, বেন মায়াসেয়া, বেন সেদেকিয়া, বেন হাসাদিয়া, বেন হিলিয়া বাবিলনে একটি পুঁথিতে যা লিখে রেখেছিলেন তা এখানে রাখা হয়েছে। সেই পুঁথিতে লেখা সব কিছুই বারুক একদিন পড়ে শোনালেন ইয়াকিমের পুত্র জুদা রাজ জেকনিয়াকে এবং যারা তা শুনতে এসেছিল তাদের সবাইকে, যত গণ্যমান্য ব্যক্তিকে, রাজবংশে যত মানুষকে, যত প্রবীণকে, বাবিলনের সুদ নদের আশেপাশে বসবাসকারী যত লোককে, ছোট বড় সকলকেই। ওসব কথা শুনে তারা চোখের জল ফেলতে লাগলো, উপবাস করতে লাগলো, প্রভুর কাছে প্রার্থনা জানাতে লাগলো। যে যত টাকা দিতে পারে তা সংগ্রহ করা হলো। তারপর তা পাঠিয়ে দেয়া হলো জেরুসালেমের শালোমের পৌত্র হিলিয়ার পুত্র যাজক ইয়াকিমের কাছে, অন্য যত যাজকের কাছে, এবং সেসব লোক তখন জেরুসালেমে ইয়াকিমের সঙ্গে থাকত তাদের কাছে। ভগবানের গৃহে ওই যে সব জিনিসপত্র একসময় মন্দির থেকে সরিয়ে আনা হয়েছিল, বারুক তো সিভান মাসের 10ম দিনে সেগুলো জুদা দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ভান করছিল। ওই জিনিসপত্র বলতে বোঝায় রূপোর সেই সব জিনিসকে, যেগুলি বাবিলনের রাজা নেবুকাদনেজার জেকনিয়াকে, যত নেতৃজনকে, ধাতু শিল্পীকে ও গণ্যমান্য ব্যক্তিকে এবং দেশের সাধারণ মানুষদের জেরুসালেম থেকে সরিয়ে এনে বাবিলনে নিয়ে আসার পর জেসরিয়ার পুত্র জুদা রাজ সেদেকিয়া তৈরি করতে নিয়েছিলেন। লোকেরা লিখে পাঠালো, কিছু টাকা পাঠালাম, এই টাকা দিয়ে আপনারা পূর্ণাহুতি দেওয়ার জন্য এবং পাপের প্রায়শ্চিত্ত বলি দেওয়ার জন্য পশু ও ধুনো যা কিছু দরকার তা কিনে নেবেন, ফসলি নৈবেদ্য ব্যবস্থা করবেন, সবকিছুই আমাদের ঈশ্বর স্বয়ং প্রভুর বেদিতে উৎসর্গ করবেন। সেই সঙ্গে বাবিলনের রাজা নেবুকাদনেজার দীর্ঘ জীবন এবং তার পুত্র বেলশাজারের দীর্ঘ জীবন কামনা করে প্রার্থনা জানাবেন। এই পৃথিবীতে তাদের জীবনের স্থায়িত্ব যেন আকাশেরই মতো হয়। তাহলে প্রভু আমাদের অন্তরে শক্তি দেবেন, আমাদের চোখে আলো দেবেন, আর আমরাও তখন বাবিলনের রাজা নেবুকাদনেজারের আশ্রয় ছায়ায় ও তার পুণ্য বেলশাজারের আশ্রয় ছায়ায় বেঁচে থাকতে পারবো। বহুদিন ধরে তাদের সেবা করতে পারবো, তাদের অনুগ্রহের পাত্রই হয়ে থাকতে পারবো। আমাদের ঈশ্বর স্বয়ং প্রভুর কাছে আমাদের জন্য প্রার্থনা করুন। আমরা তো আমাদের ঈশ্বর স্বয়ং প্রভুর কাছে পাপ করেছি এবং আমাদের ওপর প্রভুর ক্রোধ ও রোষ তা আজও শান্ত হয়নি। তাছাড়া আমরা যে পুঁথিটি আপনাদের কাছে পাঠাচ্ছি, আপনারা সকলেই তা পড়ে শোনান। তা পাঠাচ্ছি যাতে মহাপর্বের দিনটিতে এবং অন্যান্য উপযুক্ত দিনগুলিতে আপনারা যেন ভগবানের গৃহে এইভাবে পাপ স্বীকার করেন। আপনারা বলবেন, ধর্মময়তা তো আমাদের ঈশ্বর স্বয়ং প্রভুরই, আর মুখের লজ্জা তো আমাদেরই। সেই যেমনটি আজ দেখা যাচ্ছে, এই যে আমরা জুদা দেশের মানুষেরা, জেরুসালেমের অধিবাসীরা, আমাদের রাজারা, আমাদের নেতারা, আমাদের সমস্ত যাজক ও প্রবক্তা এবং আমাদের পিতৃপুরুষেরা, আমাদের সবারই তো লজ্জা পাওয়ার কথা। আমরা তো প্রভুর কাছে পাপ করেছি, তার প্রতি অবাধ্যতাই করেছি। আমাদের ঈশ্বর স্বয়ং প্রভুর আহ্বান শুনতে পাইনি আমরা। প্রভু যে সমস্ত নির্দেশ আমাদের সামনে তুলে ধরেছেন আমরা তা মেনেই চলিনি। যেদিন প্রভু মিশর দেশ থেকে আমাদের পিতৃপুরুষদের উদ্ধার করে এনেছিলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত আমাদের ঈশ্বর স্বয়ং প্রভুর প্রতি আমরা তো অবাধ্যতা করেই চলেছি। চপমলতি হয়ে তার আহ্বান শুনতেই চাইনি আমরা। আর তাই এই যেমনটি আজ দেখা যাচ্ছে, আমাদের উপর চেপে বসেছে যত অমঙ্গলের বোঝা, আর এমনই এক অভিশাপের ভার, যে অভিশাপ প্রভু নিজেই একদিন তার সেবক মোশির মুখ দিয়ে উচ্চারণ করেছিলেন। প্রভু তখন মিশর দেশ থেকে আমাদের পিতৃপুরুষদের উদ্ধার করে আনছিলেন আমাদের হাতে সেই দেশ তুলে দেবেন বলে, যেখানে বয়ে চলে দুধ ও মধুর স্রোত। আমাদের ঈশ্বর স্বয়ং প্রভুই আমাদের কাছে যে সমস্ত প্রবক্তাকে পাঠিয়েছেন, তাদের প্রতিটি কোণার মধ্যে ধ্বনিত তার সেই আহ্বান শুনতেই চাইনি আমরা। আমরা বরং প্রত্যেকে যে যার অসৎ হৃদয়ে জেদের পথ ধরেই চলেছি, অন্য যত সব দেবতার সেবাই করেছি। আমাদের ঈশ্বর স্বয়ং প্রভুর দৃষ্টিতে যা অন্যায়, আমরা তেমন সব কাজই তো করেছি।
তাই তো আমাদের ঈশ্বর স্বয়ং প্রভু আমাদের লক্ষ্য করে, যারা একসময় ইসরায়েলের শাসক ছিলেন, আমাদের সেই জননায়কদের লক্ষ্য করে, আমাদের যত রাজা ও নেতাকে লক্ষ্য করে এবং ইসরায়েল ও জুদার মানুষদের লক্ষ্য করে যে শাসানি শুনিয়েছিলেন, তা এবার কাজেও ফলিয়েছেন তিনি। জেরুসালেমে তিনি যা করে গেছেন তার মতো কোনো কিছুই গোটা আকাশের নিচে আর করা হয়নি কখনো। তখন তো মসিহ বিধান গ্রন্থে সেই বাণীটি সত্য হয়েছে যে প্রত্যেকেরই একদিন খেতে হবে নিজের পুত্রের মাংস, নিজের কন্যার মাংস। প্রভু তো এই জাতির মানুষদের চারপাশে যত রাজার হাতে তুলে দিয়েছেন, আশেপাশে ওই যে সব জাতির মধ্যে তিনি তাদের ছড়িয়ে দিয়েছেন। তিনি তাদের করে তুলেছেন সেই সব জাতির লাঞ্ছনা ও ঘৃণারই পাত্র। সবার ওপরে তা নয়, বরং তাদের রাখা হয়েছে সবারই নিচেই। যেহেতু আমাদের ঈশ্বর স্বয়ং প্রভুর আহ্বান না শুনে আমরা তার কাছে পাপ করেছি। সত্যিই তো ধর্মময়তা আমাদের ঈশ্বর স্বয়ং প্রভুর, তার মুখের লজ্জা তো আমাদের ও আমাদের পিতৃপুরুষদেরই। এই যেমনটি আজ দেখা যাচ্ছে, যেসব অমঙ্গল প্রভু আমাদের ওপর ডেকে আনবেন বলে ঘোষণা করেছিলেন, সেসব তো আমাদের ওপর নেমেই এসেছে। আর আমরা কিনা প্রভু শ্রীমুখের দিকে তাকিয়ে প্রত্যেকে যে যার অসৎ হৃদয়ের চিন্তাভাবনার পথ ছেড়ে সরে আসার শক্তি তখন প্রার্থনা করিনি? তাই তো ওই সব অমঙ্গল যাতে ঘটে, প্রভু সেদিকে লক্ষ্য রেখেছেন, আমাদের ওপর ওসব নামিয়ে এনেছেন। কেননা প্রভু আমাদের যা কিছু করতে আদেশ দিয়েছেন সে ব্যাপারে তিনি তো ন্যায়নিষ্ঠ। আমরা কিন্তু তার আহ্বান শুনতে চাইনি। প্রভু যে সমস্ত নির্দেশবাণী আমাদের পালন করতে বলেছেন আমরা তো মেনেই চলিনি। ওগো ইসরায়েলি ঈশ্বর স্বয়ং প্রভু, তুমি তো শক্ত হাতে অলৌকিক কত নিদর্শন দেখিয়ে, অপরূপ কত ঘটনা ঘটিয়ে, নিজের মহাশক্তি প্রয়োগ করে, নিজের বাহু প্রসারিত করে তোমার আপন জাতিকে একদিন মিশর দেশ থেকে উদ্ধার করে এনেছিলে। আর এইভাবে এমনই সুনাম অর্জন করেছিলে যা আজও আসমান হয়ে আছে। ওগো আমাদের ঈশ্বর স্বয়ং প্রভু, তোমার সমস্ত বিধি নিয়ম অমান্য করে আমরা অবশ্যই পাপ করেছি। আমরা ভক্তিহীন হয়েছি, অন্যায় করেছি। কিন্তু এখন প্রার্থনা জানাচ্ছি, আমাদের ওপর তোমার ওই অমন ক্রোধ যেন আজ শান্তই হয়। কেননা তুমি যে সমস্ত জাতির মধ্যে আমাদের ছড়িয়ে দিয়েছ, তাদের মধ্যে আমরা এখন অল্পজনই অবশিষ্ট আছি। আমাদের এই প্রার্থনা, এই মিনতিতে সাড়া দাও প্রভু। নিজেরই কথা ভেবে আমাদের উদ্ধার করো। যারা আমাদের দেশ ছাড়া করে নিয়ে গেছে, দেখো আমরা যেন তাদের অনুগ্রহের পাত্রই হয়ে উঠতে পারি, যাতে গোটা জগৎ এই কথা বুঝতে পারে যে তুমি আমাদের স্বয়ং ঈশ্বর প্রভু। কেননা ইসরায়েল ও তার বংশ তো তোমার নামটি বহন করে। প্রভু, তোমার ওই পবিত্র আবাসটি থেকে একবার লক্ষ্য করে দেখো, আমাদের কথা একবার চিন্তা করে দেখো। প্রভু, একবার এদিকে ঝুঁকে কান পেতে শোনো, চোখ মেলে চেয়ে দেখো। কেননা মৃত হয়ে অধোলোকে পড়ে আছে যারা, যাদের অন্তর থেকে প্রাণবায়ু কেড়ে নেওয়া হয়েছে, তারা তো প্রভুর মহিমা ও ধর্মময়তা কীর্তন করতে পারেনি না। কিন্তু নিদারুণ মনের দুঃখে ক্লিষ্ট যে মানুষ, শক্তি হারিয়ে যে মানুষ নুজ্জ হয়ে হাঁটাচলা করে, যার দৃষ্টি হয়ে আসছে ক্ষীণ, যার অন্তরটা ক্ষুধায় কাতর, ওগো প্রভু, তেমন সব মানুষই তো তোমার মহিমা ও ধর্মময়তা কীর্তন করতে পারে। তাই আমাদের ঈশ্বর ওগো প্রভু, আমরা যে আমাদের পিতৃপুরুষদের ও আমাদের রাজাদের কান সৎকর্মের ওপর নির্ভর করে আমাদের মিনতি তোমার চরণে রাখছি, তা কিন্তু নয়। তুমি তো আমাদের ওপর তোমার ক্রোধ আর আক্রোশে আঘাত নামিয়ে এনেছ। ঠিক যা করবে বলে তোমরা সেবক প্রবক্তাদের মুখ দিয়ে তুমি জানিয়েছিলে। তুমি যে বলেছিলে, প্রভু এই কথা বলেছেন, তোমরা এবার কাঁধ নুইয়ে রাখো, বাবিলনের রাজার সেবা করো, তবে এই যে দেশটি তোমাদের পিতৃপুরুষদের হাতে আমি একদিন তুলে দিয়েছিলাম, তোমরা সেই দেশে থাকতে পারবে। কিন্তু তোমরা যদি প্রভুর কথা না শোনো, বাবিলনের রাজার সেবা না করো, তাহলে আমি কিন্তু জুদা দেশের নগরে নগরে আর জেরুসালেমের যত প্রকাশ্য স্থানের মূর্তির যত শব্দ, উল্লাসের যত শব্দ, বরকনের কণ্ঠস্বর সবই স্তব্ধ করে দেব। গোটা দেশটাই তো সেদিন মরুময় হয়ে উঠবে, কেউই আর বাস করতে পারবে না সেখানে। তবু আমরা কিনা তোমার কথা শুনতেই চাইনি, বাবিলনের রাজার সেবা করতেই চাইনি। আর তুমিও তখন সত্য করেছিলে তোমার এই বাণী, যা তুমি তোমার সেবক প্রবক্তাদের মুখে দিয়ে জানিয়ে রেখেছিলে। আমাদের রাজাদের অস্থিগুলি আর আমাদের পিতৃপুরুষদের অস্থিগুলি
তাদের সমাধি থেকে বের করে আনা হবে। আর ওই দেখো, ওগুলো তো এখন সমাধির বাইরে দিনের বেলায় রোদ্দুর আর রাতের বেলা হিমের মধ্যে ফেলেই রাখা হয়েছে। তারা তো ভীষণ যন্ত্রণার মধ্যে দুর্ভিক্ষ, তরল ও মহামারীর আঘাতেই মারা গেছেন। আর তোমার নামবাহী ওই যে গিয়োটি, তার যে দশা আজ হয়েছে। ইসরায়েলের বংশ, জুদা বংশের নষ্টামির জন্যই তো সে দশা করেছ তুমি। অথচ আমাদের প্রতি তোমার সব আচরণে আমাদের ঈশ্বর ওগো প্রভু, তুমি তো দেখিয়েছ তোমার সেই কত দয়া, সেই অপার করুণা, ঠিক যেমনটি দেখাবে বলে তোমার সেবক মোশির মুখ দিয়ে একদিন জানিয়ে রেখেছিলে তুমি। সেই যে দিন তুমি ইসরায়েলীয়দের সামনে মোশিকে তোমার বিধানবাণী লিখে রাখার আদেশ দিয়েছিলে, সেদিন তুমি তো বলেইছিলে, তোমরা যদি আমার কথা না শোনো তাহলে বিপুল বিশাল এই যে অগণিত মানুষের দল, এদের আমি যেসব জাতির মধ্যে ছড়িয়ে দেব, তাদের মধ্যে সংখ্যায় এরা নগণ্যই হবে। আসলে আমি জানি এরা আমার কথা শুনবেই না, কেন এরা জেদি জাতির মানুষ। কিন্তু যে দেশে এরা নির্বাসিত হবে সেখানে এদের তো চেতনা হবে। এরা তখন বুঝতেই পারবে আমি এদের ঈশ্বর স্বয়ং প্রভু। এদের আমি দেব এমনই অন্তর, এমনই দুটি কান যা শুনতে পায়। এদের নির্বাসনের সেই দেশে এরা আমার বন্দনা করবে, আমার নাম স্মরণ করবে। তখন তো এদের সেই পিতৃপুরুষদের পরিণামের কথা এদের মনে পড়ে যাবে, যারা প্রভুর কাছে পাপ করেছে। আর তাই এরা নিজেদের সেই জেদ আর কুকর্মের পথ ছেড়ে ফিরেই আসবে। তখন আমি এদের আবার সেই দেশে ফিরিয়ে আনবো, যে দেশ এদের পিতৃপুরুষ আব্রাহাম, যাকব ও ইসায়াকে দেব বলে আমি শপথ করেছিলাম। এরা দেশটির ওপর প্রভুত্ব বিস্তার করবে। আমি তখন এদের সংখ্যা বাড়িয়ে তুলব, এদের সংখ্যা কিছুতেই আর কমবে না। আমি এদের সঙ্গে এক চিরসন্ধি স্থাপন করব, যাতে আমি হতে পারি এদের আপন ঈশ্বর, আর এরা হতে পারে আমার আপন জাতি। এই যে দেশটিকে আমি আমার আপন জাতি ইসরায়েলের হাতে তুলে দিয়েছি, সেই দেশ থেকে আমি এদের আর কোনোদিন দূরে ঠেলে দেব না। বেনশিরা গ্রন্থ থেকে পাঠ, 25 অধ্যায়, 12 থেকে 26 পদ। যে কোনো আঘাত আসুক, মর্মে আঘাত কিন্তু নয়। যে কোনো হিংস্রতা, তাও সই, নারীর হিংস্রতা কিন্তু নয়। যে কোনো অনর্থ, তাও সই, কিন্তু বিদেশি মানুষ যে অনর্থ ঘটায় তা কখনো নয়। যে কোনো প্রতিশোধ, তাও সই, শত্রুর প্রতিশোধ কিন্তু নয়। সাপের বিষের চেয়ে মারাত্মক বিষ আর নেই, শত্রুর আক্রোশের চেয়ে মারাত্মক আক্রোশ আর নেই। আমি মনে করি হিংস্র স্বভাব স্ত্রীর সঙ্গে ঘর করার চেয়ে একটা সিংহ বা নাগদানবের সঙ্গে বাস করাই শ্রেয়। নারীর হিংস্রতা তার মুখের চেহারাটা পাল্টেই দেয়। তার মুখটা ভাল্লুকের মুখের মতোই বিশ্রী হয়ে ওঠে। তার স্বামীকে পড়শিদের সঙ্গে খাওয়া দাওয়া সেরে নিতে হয়। সে তো তিক্ততার শ্বাস না ফেলে পারে না। নারীর শয়তানির কাছে অন্য যে কোনো শয়তানি তুচ্ছ বলে মনে হয়। পাপীর যা প্রাপ্য, অমর নারীর ভাগ্যে তাই যেন জোটে। মুখরা স্ত্রীর সঙ্গে শান্ত স্বভাব কোনো স্বামীর জীবন কাটানো, তা যেন কোনো বৃদ্ধের বালির পাহাড়ে উঠতে যাওয়া। কোনো রমণীর সৌন্দর্যের ফাঁদে ধরা পড়ো না কখনো, কোনো রমণীকে কামনাও করো না। স্ত্রী যদি স্বামীর ভরণ পোষণ চালায়, তাহলে সেই স্বামীকে হতে হবে প্রখর আক্রোশ, ধৃষ্টতা ও লাঞ্ছনার শিকার। ভেঙে পড়া মন, বিষণ্ণ মুখ, ব্যথিত অন্তর, স্বামী তো এমনই হয়। স্ত্রী যদি হিংস্র স্বভাবের হয়, দুর্বল হাত, নড়বড়ে হাঁটু, স্বামী তো এমনই হয়। স্ত্রী যদি তাকে সুখী না করে, একটি নারীর জন্যেই পাপের শুরু হয়েছিল, তারই জন্যে সবাইকে মরতেও হয়। দেখো, জল যেন বেরিয়ে যাবার কোনো পথ না পায়। দেখো, হিংস্র স্বভাব স্ত্রীও যেন যা ইচ্ছা বলার সুযোগ না পায়। সে যদি তোমার নির্দেশই নাই মেনে চলে, তবে তাকে দূর করে দাও। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় 24 থেকে 41 পদ। যে আগে অন্ধ ছিল, ফরিসিরা তাকে তখন আবার ডেকে এনে বললেন, পরমেশ্বরের দিব্যি, তুমি এবার সত্যি কথা বলো। আমরা ভালোভাবেই জানি যে ওই লোকটা একজন পাপী। সে উত্তর দিল, তিনি একজন পাপী কিনা তা আমি জানি না, তবে একটা কথাই জানি, আমি অন্ধ ছিলাম আর এখন চোখে দেখতে পাচ্ছি।
তারা জিজ্ঞেস করলেন, আচ্ছা, সে তোমায় কি করেছিল? সে তোমার চোখ দুটো কি করে খুলে দিয়েছিল? উত্তরে সে বলল, সে কথা আমি তো আগেই আপনাদের বলেছি, কিন্তু তখন আপনারা তা কানেই তোলেননি। এখন আবার তা শুনতে চাইছেন কেন? আপনারাও কি তার শিষ্য হতে চান নাকি? তখন তাকে তারা গালাগালি দিতে লাগলেন। তারা বললেন, তুমি তার শিষ্য, আমরা হচ্ছি মোশির শিষ্য। আমরা এই কথা জানি যে পরমেশ্বর মোশির সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু ওই লোকটা যে কোত্থেকে এলো তা তো আমরা জানি না। সে উত্তর দিল, এটাই তো আশ্চর্যের কথা যে তিনি কোত্থেকে এসেছেন তা আপনারা জানেন না, অথচ তিনি আমার চোখ খুলে দিয়েছেন। আমরা সকলেই জানি যে পরমেশ্বর পাপীদের প্রার্থনা কখনো শোনেন না, কিন্তু যে ঈশ্বর ভক্ত হয় এবং তার ইচ্ছা মেনে চলে তিনি তারই প্রার্থনা শোনেন। জগতের আদি থেকে কখনো এই কথা শোনা যায়নি যে কেউ জন্ম অন্ধের চোখ খুলে দিয়েছে। না, এই মানুষটি যদি পরমেশ্বরের কাছ থেকেই না আসতেন তবে তিনি কিছুই করতে পারতেন না। ফরিসিরা উত্তর দিলেন, জন্ম থেকেই তুমি একেবারে পাপে ডুবে আছো, আর তুমিই কি না আমাদের শিক্ষা দিতে আসছো? তারা তক্ষুনি তাকে সেখান থেকে বের করে দিলেন। তারা যে তাকে বের করে দিয়েছেন সে কথা যিশুর কানে গেল। তখন তাকে খুঁজে নিয়ে তিনি বললেন, মানবপুত্রের প্রতি তোমার কি বিশ্বাস আছে? উত্তরে সে বলল, প্রভু, আমায় বলে দিন তিনি কে, যাতে আমি তাকে বিশ্বাস করতে পারি। যিশু তাকে বললেন, তুমি তো তাকে দেখেছো, এখন তোমার সঙ্গে তিনিই তো কথা বলছেন। লোকটি বলল, প্রভু, আমি বিশ্বাস করছি, এই বলে সে যিশুর পায়ে প্রণত হলো। তখন যিশু বললেন, এই পৃথিবীতে আমি এসেছি মানুষের যেন একটা বিচার হয়। যারা দেখতে পাচ্ছে না তারা যেন দেখতে পায়, আর যারা দেখতে পাচ্ছে তারা যেন অন্ধ হয়ে যায়। যে কয়েকজন ফরিসি তখন তার কাছে ছিলেন তারা এই কথা শুনে তাকে বললেন, তাহলে আমরাও কি অন্ধ নাকি? উত্তরে যিশু বললেন, অন্ধ যদি হতেন তাহলে আপনাদের কোনো পাপই হতো না, কিন্তু আপনারা এই যে বললেন আমরা দেখতে পাচ্ছি, তাতে আপনাদের পাপ থেকেই যাচ্ছে।